সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন। এই লক্ষ্যকে সামনে রেখে যাত্রা শুরু করছে 10টি ভোটের গাড়ি। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে একটি গুরুত্বপূর্ণ গণভোট। এই গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তার ভাষায় হ্যাঁ ভোট মানে বৈষম্য, শোষণ ও নিপীড়ন থেকে মুক্ত হয়ে একটি নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাওয়া। বাংলাদেশ টেলিভিশনে দেওয়া ভিডিও বার্তায় অধ্যাপক ইউনূস বলেন, জুলাই গণ অভ্যুত্থান জাতির ইতিহাসে একটি অনন্য অর্জন, যা গণতন্ত্র, ন্যায় বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এনে দিয়েছে। সেই অর্জনকে স্থায়ী রূপ দিতে সব রাজনৈতিক দলের ঐক্যমত্যে প্রণীত হয়েছে জুলাই সনদ। এই সনদ বাস্তবায়নের জন্যই গণভোট আয়োজন করা হয়েছে। গণভোটে হ্যাঁ ভোট পড়লে রাষ্ট্র পরিচালনায় বেশ কিছু মৌলিক সংস্কার কার্যকর হবে। এর মধ্যে রয়েছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নির্বাচন কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠান গঠনে সরকার ও বিরোধী দলের যৌথ ভূমিকা এবং ভবিষ্যতে 2 কক্ষ বিশিষ্ট সংসদ চালু। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। একই সঙ্গে একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের ক্ষমতায় আসবে সীমাবদ্ধতা এবং বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করার সাংবিধানিক নিশ্চয়তা মিলবে। এছাড়া সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানো, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও গুরুত্বপূর্ণ কমিটির সভাপতি নির্বাচনের সুযোগ, মৌলিক অধিকার সুরক্ষা এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর ভাষার সাংবিধানিক স্বীকৃতিও এই সনদের অংশ। সরকার বলছে, হ্যাঁ ভোট মানেই সংস্কারের পথ উন্মুক্ত হওয়া, আর না ভোট মানে বর্তমান কাঠামোতেই থেকে যাওয়া। ফলে এই গণভোটকে শুধু একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া নয়, বরং ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থা নির্ধারণের এক ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবেই দেখা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।